দিয়েছেন। একটা বিষয় আজকে এখানে যারা এসেছেন ওরা প্রান্তিক খামার, আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু প্রায় 30-35 বছর ধরে প্রান্তিক খামারিদের সাথে কাজ করছেন এবং ওনার সমস্ত আগ্রহ, ওনার সমস্ত কাজের লক্ষ্য হচ্ছে কাজ করার চেষ্টা করছেন। আমরা সেইভাবে আমাদের কাজের ধারাটা পরিবর্তন করার চেষ্টা করি। এখানে আপনার একটা প্রকল্পটা নিয়েছে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে। এখানে এটার মধ্যে কি কি অংশ বাজারে নিয়ে পৌঁছানো, আমাদের প্রত্যেকটা উপজেলা একটা করে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক, যাতে আমাদের প্রাণীর কাছে আমাদের ডাক্তার চলে যেতে পারে। প্রাণী অনেক সময় দেখবেন যে গ্রাম থেকে এত বড় গরুকে কিন্তু উপজেলায় নিয়ে আসা যায় না। পৃথিবীর আমাদের কোনো রাজা বাদশাহ কোনোদিন এক মোট হাল লাগানো হয়েছে বা গরু বেড়েছে তার রেকর্ড নেই। এটা কিন্তু সবসময় কৃষকরা করেছে এবং আমাদের এই কৃষিটা কিন্তু সমন্বিত প্রয়োজনে মহিষ পালেন, উনি ছাগল পালেন, হাঁস মুরগি পালেন, মাছের চাষ করেন, শাকসবজি চাষ করেন, ধান চাষ করেন। আমি নিজে কৃষক পরিবারের সন্তান, আমার দাদা একজন সরাসরি কৃষক ছিলেন। আমরা পরের জেনারেশনে যদিও চাকরি বাকরিতে এসেছি, আমরা কিন্তু কৃষির উপর এখনো নির্ভরশীল, কৃষি যুক্ত আছে। আমি কিন্তু আমার জমির ধানের ভাত খাই বাসায়, আমি কিন্তু কিনা ভাত খাই না, ঠিক আছে। কৃষির সাথে কিন্তু আমি আছি এখনো, এবং আমার নিজের ছোট ভাই কিন্তু পোলট্রি ফার্ম করে, ডেয়ারির সাথে আছে, অর্থাৎ কৃষির সাথে আমরা যুক্ত। মানে প্রান্তিক পর্যায়ে কৃষকের কী ধরনের সমস্যা হয় সেটা আমরা অবহিত আছি। এখানে বিষয় যে গত বন্যায় আমরা যে সমস্যাগুলো পড়েছিলাম সেটা আমাদের বন্যার্থীদের কথা শুনেছেন। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যতটুকু সম্ভব করেছি। তারপর আমাদের সাধারণত দুর্যোগের সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সেখানে আমাদের কোথায় কোথায় ক্ষতি সেটা তাদেরকে জানিয়েছি, চেষ্টা করি যাতে বরাদ্দ বাড়ানো যায়। তারপরে আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়ে বলেছি যে আমাদের যারা এখন মানে ঋণ বন্যার্থ আছে তাদের ঋণের কিস্তিটা যেন পিছিয়ে দেওয়া হয়। সেটা যে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু প্রত্যেক ইয়াকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি আমাদের কৃষককে যাতে স্বল্প সুদে ঋণ দেওয়া যায়, সেইটার ব্যাপারে আমরা আমাদের অনুরোধ, যেটা কারণ আমাদের কাছে তার ফান্ড নেই, আমরা ব্যাংকিংয়ের সাথে যুক্ত না। সরকারের মানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় হচ্ছে মূলত পলিসি সাপোর্ট দিবে। সাপোর্টগুলো আমরা কিভাবে দেই সেটা হলো প্রকল্পের মাধ্যমে। যেন আমাদের প্রান্তিক খামারিদের যেন আমাদের জন্য যে প্রকল্পগুলো আছে এলাকা ভিত্তিক, কোনো কোনো এলাকায় হয়তো হাঁস পালে মানুষ, তারপর মুরগি পালে, তো যারা হাঁস পালতে চান তাদেরকে হাঁস সম্পর্কে ট্রেনিং দিয়া হাঁস সরবরাহ, কিছু খাবার এবং ঔষধ। তারপর আমরা আশা করব উনি আস্তে আস্তে এইটা ওই প্রশিক্ষণ দিয়ে নিজের বাড়াবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ভেড়া দিয়েছি, কোথাও কোথাও আমরা গরু দিয়েছি, কোথাও কোথাও আমরা ছাগল দিয়েছি। এইভাবে কিন্তু আমাদের প্রান্তিক কৃষকদেরকে সরকার সহযোগিতা করছে। এবং এলডিডিবির প্রকল্পে যদি বলেন যে 72 লাখ কৃষক পরিবারের যে সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে তাদের পাশে এইভাবে যেতে পারি। আপনারা খাবারের দাম নিয়ে যেটা বলেছেন, এটা হচ্ছে একটা কিন্তু অল্প জায়গায় প্রচুর মানুষ। পৃথিবীর 7 কোটি লোক ছিল তখন, আমি একটা এক্সারসাইজ করেছিলাম তখন সবচেয়ে, এখন পর্যন্ত ভারত 1 নম্বর, তখন চীন ছিল পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। তখন আমি হিসাব করে দেখেছি চীনে প্রতি বর্গ কিলোমিটার জন 46 গড়ে। দ্বিতীয় ছিল ভারত, ভারতে ছিল 319, মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল 25। আর ওই 700 কোটি লোক সবাই যদি যুক্তরাষ্ট্রে চলে যায়, পৃথিবী খালি করে, আমি হিসাব করে দেখি তখন ছিল প্রতি বর্গ কিলোমিটারে 660 জন। আর তখন বাংলাদেশে ছিল প্রতি বর্গ কিলোমিটার 1049 জন। তাহলে জনঘনত্বের মাত্রাটা আশা করি এই অঙ্ক থেকে বুঝতে পারবে যে আমাদের এনে কত বেশি। একইভাবে আমাদের এলাকা অনুযায়ী যে কোনো প্রাণী সম্পদ থাকার কথা, গরু ছাগল, এটা কিন্তু এখনো প্রয়োজনের চেয়ে বেশি আছে। মানে সাধারণ